ব্যারাকপুরে আজকের যে ছবি, অর্জুন সিং এর বাড়িতে পুলিশ, কি বলবেন? ফেরত আসার পরই আবার মামলা। না না, এ তো 1 বছর ধরে ওকে করছে, অনেক মামলা দিয়েছে ইতিমধ্যে। সব মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রোটেকশন পেয়েছে। আমি এইখান থেকে বেরিয়ে ওনার বাড়ি যাচ্ছি। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সামনে রামনবমী, ব্যারাকপুর শিল্পাঞ্চলে যাতে কাতারে কাতারে মানুষ না নামেন, অর্জুন সিং যাতে বাড়ি থেকে না বেরোন, তার বন্দোবস্ত করার জন্য শেষ পর্যন্ত অর্জুন সিংকে ভোর 4টের সময় গিয়ে অজয় ঠাকুরের কুখ্যাত বাহিনী নোটিশ দিয়ে এলো সকাল 10টায় থানায় আসতে হবে। কী প্রশ্ন নিয়ে আসছি সেটাতে। 10টায় গেলেন না, পাল্টা চিঠি দিলেন, মেল করলেন, আবার দুপুর 2টোর সময় ডেকে পাঠালেন, তাতেও গেলেন না। শেষ পর্যন্ত পুলিশ তার বাড়িতে এলো, মিনিট 15-20 থাকলো, প্র্যাকটিক্যালি জামা প্যান্ট সব সার্চ করে চেক করিয়ে খাতায় সই করিয়ে নির্দিষ্ট 3জন পুলিশ অফিসারকে অর্জুন সিং তার চেম্বারে ঢুকতে দিলেন। 20-25 মিনিট কথাবার্তা বললেন, বললেন আপনি নাকি গুলি চালিয়েছেন। অর্জুন সিং বললেন সিসিটিভিটা ফুটেজটা বার করুন। সিসিটিভিতে তো আছে, সারা বাড়ির আশেপাশে সমস্ত অঞ্চল মোড়া আছে, বার করুন আমি গুলি চালিয়েছি। কোর্টে আমি আপনার প্রডিউস করুন, আমিও আপনাকে বলতে হবে না, আমি সরাসরি গিয়ে জেলে ঢুকে যাব। শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা প্র্যাকটিক্যালি নাকানি চোপানি খেয়ে শেষ পর্যন্ত তার বাড়ি থেকে বেরিয়ে এলেন। কেন অর্জুন সিং দেখিয়ে দিলেন যারা এফআইআরটা করেছে সেই এফআইআরের কপি ততক্ষণে তার হাতে এসে গেছে। অর্জুন সিংয়ের লোকজন গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেছেন, অথচ পুলিশ অফিসাররা গিয়ে বললেন আপনি নাকি গুলি চালিয়েছেন। আসলে লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন টার্গেট সেট আপ করছে। রামনবমীর আগে কী কী কাকে কাকে কী কীভাবে আক্রমণ করুন একটু খেয়াল করে দেখুন। সাম্প্রতিককালে দিলীপ ঘোষকে আক্রমণ করা হলো, সাম্প্রতিককালে বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হলো, একাধিক বিধায়কের ওপর আক্রমণ হলো, এবার অর্জুন সিংয়ের ওপর আক্রমণ। অর্থাৎ এবার দলকে নামিয়ে দাও, প্রশাসন পুলিশকে নামিয়ে দাও। বলিহারি প্রশাসনের কথা, বলিহারি পুলিশের কথা। আপনি ভাবুন তো, অজয় ঠাকুর তিনি এখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার, জগদ্দল থানার আইসিকে বলেন ভোর 4টে ওর বাড়িতে চলে যাও, অথচ রাত্রিবেলা অর্জুন সিং আগে এফআইআর করেছেন, সেই এফআইআরের তদন্ত হলো না। পাল্টা কাউকে দিয়ে সোমনাথ শ্যাম বাহিনী একটা এফআইআর করলেন, তাঁর তদন্তের জন্য ভোর 4টের সময় নোটিশ পাঠানো হলো, সকাল 10টায় এসো, তারপর দুপুর 2টো এসো, তারপর নিজেরা গেলেন, গিয়ে শেষ পর্যন্ত এই বিড়ম্বনার মধ্যে পড়লেন। পুলিশের ড্রেস চেক করিয়ে শেষ পর্যন্ত অর্জুন সিং বাড়িতে ঢুকতে দিলেন এবং তারপরে খাতায় সই করিয়ে তারপর গিয়ে মিনিট 20-25 হাবুডুবু খেয়ে জগদ্দল থানার অফিসাররা, 2জন অফিসার, একজন মহিলা অফিসার, তারা শেষ পর্যন্ত গুটি গুটি পায়ে থানার দিকে এলেন। অর্জুন সিং কী করবেন এরপর কী করবেন? আমি সরাসরি অর্জুন সিংকে টেলিফোনে ধরেছি, বললেন কোর্টে যাব। বলছে ওরা, আমি থানায় যাবো, ওরা তো যে কোনো সময় মেরে দিতে পারে, আমি জেড সিকিউরিটি প্রাপ্ত, যে কোনো সময় ওরা আমাকে আক্রমণ করে দিতে পারে। পরিস্থিতি কি ভয়ানক জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলেছেন বলুন তো। সামনে রামনবমীর মিছিল, তাই অর্জুন সিংকে অ্যাটাক করো। লক্ষ্য পরিষ্কার 2026কে সামনে আছে, সামনে রেখে আক্রমণ করো। এদিকে দেদার তোলাবাজি চলছে সারা ব্যারাকপুর জুড়ে। এই সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, পার্থভৌমিকের বাহিনী সেটা করছেন। বারবার আপনারা আমাদের দপ্তরে ফোন করছেন, জানাচ্ছেন, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আলটিমেটলি একটা নৈরাজ্যের রাজত্ব শুরু হয়ে গেছে। গত অজয় ঠাকুর ব্যারাকপুরে পুলিশ কমিশনার হয়ে আসার পর অনেকে বলেছেন এবার ব্যারাকপুরের স্থিতাবস্থা ফিরবে, ফেরেনি। ব্যারাকপুর আছে ব্যারাকপুরে, পার্থভৌমিক তো এখন সাংসদ। তাহলে এই যে কাহিনীগুলো একটার পর একটা ঘটছে, পিটিয়ে মারা হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তাহলে তার দায়িত্ব কার? অর্জুন সিং তো এখন বিগত সাংসদ, বর্তমান সাংসদ তো পার্থভৌমিক, তাহলে তার দায়িত্ব নয় পুরো ব্যাপারটা? আসলে তিনি এখন খেলছেন, তিনি এখন ভাইপোর ক্যামাক স্ট্রিটের প্রতিনিধি হয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে গেছেন। সামনে সুবোধ অধিকারী, সামনে সোমনাথ শ্যামের মতো কুখ্যাত লোকজনকে সামনে বসিয়েছেন, আর ওদিকে প্রশাসনে অজয় ঠাকুর দোষর হয়েছেন, ফলত তার যা রেজাল্ট হওয়া তাই হয়েছে। আমি সমস্ত ঘটনাটা নিয়ে আজকে সরাসরি গিয়েছিলাম অর্জুন সিংয়ের কাছে, ফোনে জিজ্ঞেস করলাম। অবশ্য শেষ পর্যন্ত পুলিশ বেরিয়ে যাওয়ার আগে তার ফোনে আমি তাকে ধরেছিলাম। পরবর্তীকালে ফোনে যখন কথা বললাম যে পুলিশ তো এলো, কীভাবে ঢুকতে দিলেন, বলে 3জনকে ঢুকতে দিয়েছি, পুলিশের ড্রেস চেক আপ করে একদম নাকা চেকিং করিয়ে ঢুকিয়েছি, খাতায় সই করিয়ে ঢুকিয়েছি। 20-25 মিনিট হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত তারা মানে থানার দিকে ফিরে গেছেন। তার মধ্যেই খবর পেলাম যে শুভেন্দু অধিকারী বারুইপুরের সভা সেরে সরাসরি অর্জুন সিংয়ের বাড়িতে যাচ্ছেন। আমরা সরাসরি অর্জুন সিংয়ের সঙ্গে পুরো ঘটনাটা নিয়ে কথা বলেছিলাম, কি বললেন শুনুন। বলছি, আপনার বিরুদ্ধে কততম মামলা হলো এটা? এটা 174। 174। আমি পরশুদিন তো বলেছিলাম একটা চ্যানেলে বসে, কি সত্যি কথা বললে মমতা ব্যানার্জি মামলা করেন। তো সত্যি কথা সেদিনও বলে এলাম, শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জি মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। বারুইপুর তার ঘটনা প্রমাণ তার আগেও বলেছিলাম। তারপরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ওটাকে ওই তথ্যটাকে পজিটিভ হিসাবে ধরে তারা ওনার সিকিউরিটিও বাড়িয়েছিল। আজকে যে পরিস্থিতিতে পশ্চিমবাংলা চলছে, মমতা ব্যানার্জি তারই জন্য এই প্ল্যান করে ওই রামনবমী আর ঈদ
এর মাঝখানে একটা ডিস্টারবেন্স। মানে এটা কি রামনবমীর আগে আপনাকে কোনোভাবে মানে ট্র্যাকে বাইরে করে দেওয়ার পরিকল্পনা? একদম একদম একদম। কিন্তু রাম সেটাই মনে ভক্তের হচ্ছে। আমরা হলাম রাম ভক্তের হনুমান। হুম। রামকে অপমান করলে হনুমান বসে থাকবে না। আসলে ব্যারাকপুর সাব ডিভিশনে রামনবমীতে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, সেটা শোনা হুম, যাচ্ছে। হুম। সেইটাকে আঘাত করার জন্য সোমনাথ শ্যাম বাহিনী এবং অজয় ঠাকুরকে নামিয়েছে, এটা কি ঠিক? এইটা এইটা সব পার্থভৌমিক সোমনাথকে দিয়ে এইসব করাচ্ছে। হুম। যে সোমনাথের কি আছে, শুধু ক্রিমিনালকে নিয়ে ও রাজনীতি আছে। আপনি দাদা লিখুন। একটা একটা খবর খুব পাচ্ছি, এই কল্যাণী হাইওয়ের বাঁ দিকে ডান দিকে যত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যা যেটুকু আছে সমস্ত জায়গায় সোমনাথ শ্যামের বাহিনীর তাণ্ডব বেড়েছে, এটা কি ঠিক? 100% ওখানে ওই কালুয়া মালুয়া আছে, ওদেরকে নিয়ে সোমনাথ শ্যাম এইসব করে বেড়াচ্ছে। এই জন্য তো গুন্ডারা শেষ করার পরিকল্পনা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে পার্থভৌমিক পুলিশকে সঙ্গে নিয়ে বুথ দখল করে মেশিন পাল্টে ভোটটা জিতলো। হুম। তার জন্য ওকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। লুটপাট করো, পুকুর ভরাট করো, কোনো ওখানে মাটি ফেললে ওকে টাকা দিতে হবে, জমি কিনলে আপনাকে ওকে টাকা দিতে হবে। আপনাকে কি আজকে সকালে ডেকে পাঠিয়েছিল ভাটপাড়া থানা? হ্যাঁ, সকালবেলা আবার ডেকে ভাবুন, রাত্রি 11টা 39 মিনিটে আমি হুম। এফআইআর করি, সেই এফআইআর স্টার্ট হলো না। হুম। 12টা 10 মিনিটে এফআইআর স্টার্ট হয়ে গেল। আচ্ছা। এগেনস্ট পার্টি হুম। কমপ্লেন করলো, এফআইআর হলো। হুম। ভোর 4টার সময় নোটিশ হলো, 10টার সময় আসতে হবে। হুম। আমি বললাম আমি রাজনীতির কারণে আমি আজকে যেতে পারবো না, হুম। আমি পরে যাব, 2-4 দিন পরে আপনারা সময় দেবেন। হুম। আবার 2টোর সময় নোটিশ দিয়েছে। তখন হুম। আমি জেড সিকিউরিটি প্রোটেক্টই, আমার একটা হুম। নিয়ম মেনে চলতে হবে। হুম। থানায় আমি যাব, এই পুলিশের সামনে যখন গুলি আর বোম চলছে, পুলিশ চুপ করে তামাশা দেখছে। হুম। পুলিশ যে আমাকে খুন করবে না এর কি গ্যারান্টি আছে? হুম। হুম। পুলিশ খুন করে বলে দেবে কি একটা ইউডি কেস আছে, মার্ডার তো মার্ডার, ওটা আমার মার্ডার হলেও মার্ডার, ইউডি কেস, আর একটা কোন দেশের বড় নেতা মরলেও ইউডি কেস হবে, একটা সাধারণ মানুষও হুম। মরলে ইউডি কেস। হুম। এদের তো মমতা ব্যানার্জি ফ্রি হ্যান্ড ছেড়ে দিয়েছেন, তুমি খুন করো যাই করো, আমার এটা এটা ক্ষমতায় এটা আছে। এটা কোন থানা থেকে করছে? জগদ্দল থানা। জগদ্দল থানা। আপনি ভাবুন, হুম। 12টার সময় প্রকাশ্যে ফাঁড়ি কাছে, আমার বাড়ির পাশে একটা ফাঁড়ি আছে, হুম। ফাঁড়ির পাশে বাড়িতে বোম চলেছে, 2টো হুম। বোম। হুম। কালকে তো বোমগুলি চললোই, হুম। আজকেও বোম চলে, আজকেও বোম চলেছে। আজকে 150 সকালে। পুলিশ এখানে আছে, চারদিকে পুলিশ আছে, পুলিশের হুম। সামনে বোম মারছে, কালকে পুলিশের সামনে গুলি চালাচ্ছিল। হুম। এটা কি আপনার পুরোটাই মনে হচ্ছে যে পুরো পরিকল্পিতভাবে আপনাকে? হুম। পুরো হুম। পরিকল্পিত ভাবে এরা করছে, আপনি কিন্তু কি এরা ব্যবস্থা বুঝে নিচ্ছেন? কিছু প্ল্যানিং করেছেন আপনি? না। আমরা কোর্টের দ্বারস্থ হব। আমি শুধু কোর্টকে একটাই বলবো कि कोर्ट सीसीटीवी फुटेज, পুলিশের সিসিটিভি ফুটেজকে কোর্টে আনা দেখুক। হুম। আমি যদি কোথাও কোনো বা আমার কোনো লোক যদি গুলি চালায়, নিশ্চিতভাবে আমাদের নামে হুম। এফআইআর করা উচিত। নাহলে এফআইআর জেনে শুনে পুলিশ করেছে, এই এফআইআর যারা করেছে তাদের এগেনস্টে সুও মোটো মামলা স্টার্ট করা দরকার আছে। আপনি কি মনে কেন করছেন যে অজয় ঠাকুরই আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, আমি তো মনে করি এটা মমতা ব্যানার্জি ইনভলভমেন্ট আছে সব থেকে। আচ্ছা। মমতা ব্যানার্জি ইনভলভমেন্ট আছে কিছু। আপনি দেখুন, হঠাৎ দেখবেন আমাদের হুম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে হুম। সমস্ত থানার ওই অফিসারদেরকে এদিকে ওদিক থেকে নিয়ে এসে বসানো হচ্ছে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এদের হাত থেকে বেরিয়ে যাবে এই ভয়ে, এই হুম। পুলিশ আর গুন্ডাকে একটা সম্মিলিত মিশ্রণ করে এইসব করানো হচ্ছে। হুম। তো আপনি দিল্লিকে জানিয়েছেন ব্যাপারটা? দিল্লিকেও জানিয়েছি, হুম। এলওপি কেও জানিয়েছি, হুম। মিনিস্টারকেও জানিয়েছি।